নমস্কার সবাইকে। আবার একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। তো ডিজাইনটা শুরু করছি। খুবই সহজ পদ্ধতিতে এই ডিজাইনটা করা যায়। তো শুরু করলাম। প্রথমে ঘর নিয়ে নেব। ঘরটা এমনভাবে নেব তিনটা ভাগে নেব। মানে আপনি 12টাও নিতে পারেন, 15টাও নিতে পারেন, 21টাও নিতে পারেন। এইভাবে ঘরটা নিতে হবে। আমি 15টা ঘর নিয়ে করছি ডিজাইনটা। প্রথমে কি করব, 5টা ঘর বাদ দেব। 1 2 3 4 5, এই 5 নম্বর ঘর থেকে করব ডবল চেন। প্রথমে ডবল চেন দিয়ে কাজটা শুরু করব। এবারে পরপর যতগুলো ঘর আছে সবগুলো ঘরের সাথে করে যাব। প্রত্যেকটা ডবল চেন দিয়ে করব, একটা করে ডবল চেন। লাস্ট ঘরটা করছি। এই দেখুন, ডবল চেন দিয়ে সবকটা করে নিয়েছি। এবার কি করব, এখানে 3টে চেন করে নেব। 1 2 3, 3টে চেন করে নিলাম। এবার উল্টে যাব, গিয়ে এবারে এখানে 3টে ঘর বাদ দেব। মানে 3টে ঘর বলতে 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে নেব। আর কি করব, প্রত্যেকটা ডিজাইনে যেমন এই যে চেনের 2টো ভাগ নিয়ে করি, মানে একদম ভেতরটা দিয়ে তুলি, এটা তা হবে না। এটা কি হবে, এই যে প্রথম যে সাইডের একটা ভাগ আছে এটা দিয়ে তুলতে হবে। তো 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে নেব। এই যে 1 2 3 নম্বর ঘর থেকে নিলাম। এই একটা চেনের একটা মাথা টেনে করব। এটাও 3টে চেন বুনে নিয়েছি। এবার সুতো টেনে নিয়ে এখানেও ডবল চেনই করতে হবে। 3 নম্বর ঘরটা থেকে এই ডবল চেন করে নিলাম। তারপরে ডবল চেন করে একটা ঘর বুনব, বুনে আবার সুতো টেনে ডবল চেন। মানে একটা ঘর থেকে 2টো ডবল চেন করে রাখলাম। এরপরে এখানে কোনো ঘর বুনতে হবে না, সোজা চলে যাব এই 2টো ঘর বাদ দিয়ে যে 3 নম্বর ঘর, এবারও তাই করব। এই 1 2 2টো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে আরেকটা ডিজাইন করবে। সুতো টেনে নিয়ে ডবল চেন, একটা ঘরে 2টো করে ডবল চেন করছে। এবার একটা বুনে নেব, মানে যেহেতু মাঝখানে পড়ছে সেহেতু একটা ঘর বুনে নিচ্ছি। আবার এই ঘর থেকেই আবার আরেকটা ডবল চেন। এবার আর কোনো বোনা নেই। এবার আবার 1 2 3 নম্বর ঘর, সুতো টেনে নিয়ে 1 2 3 নম্বর ঘর।
একটা ঘর বুনে নেব, নিয়ে আবার এই ঘরটা থেকেই আরেকটা ডবল চেন করে নিলাম। এবার আবার 1 2 3 মানে লাস্ট যে ঘরটা আছে ওই ঘরটার মাথা থেকে সুতো টেনে নিয়ে এই শেষের যে ঘরটা, এটা শেষের ঘরটায় একটাই ডবল চেন হবে, একটাই ডবল চেন হবে শেষের ঘরটায়। হয়ে গেল। এবারে কি করব, এখানেও 3টে চেন করে নেব, 2 3, 3টে চেন করে নিলাম। নিয়ে এবারে কি করব, এই যে ডবল চেন দুটো, একটা ঘর থেকে দুটো ডবল চেন করেছিলাম, এটার মাঝখান দিয়ে 3টে ডবল চেন করব। এই 1 2 3। আবার কি করব, কোনো বোনা নয়, আবার এই যে এই দুটো ডবল চেন করেছিলাম একটা ঘর থেকে, তার মাঝখানটা দিয়ে 3টে ডবল চেন করব। 1 2 3। হয়ে গেল। আবার পরের ডিজাইনটা এই যে একটা ঘর থেকে দুটো ডবল চেন করেছিলাম তার মাঝখানটা দিয়ে 3টে ডবল চেন, 1 2 3। হয়ে গেল 3টে ঘর। এবারে কি করব, এই যে লাস্ট যে আছে চেন করে শুরু করেছিলাম ওখান থেকে একটা সাইড করে একটা একটা চেনের একটা ঘর দিয়ে দিয়ে একটা ডবল চেন করব, সুতো টেনে নিয়ে একটা ডবল চেন করে নিলাম। হয়ে গেল। এবারে কি করব, এখানে 3টে চেন করে নেব, 1 2 3। এবারে আবার কি করব, এই যে শুরুর যে ডিজাইনটা করেছিলাম একটা ঘর থেকে দুটো ডবল চেন ওইভাবে করে নেব, মানে দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘর থেকে এখানে 1 2 3 নাম্বার ঘরের একটা সাইড দিয়ে ঢুকিয়ে, মানে চেনের পুরো সাইড দিয়ে ঢোকাবো না, শুধু একটা দিয়ে ঢোকাবো, এই একটা দিয়ে ঢুকিয়ে দুটো ডবল চেন করব, সুতো টেনে নিয়ে 3 নাম্বার ঘরের একটা সাইড দিয়ে নিয়ে দুটো ডবল চেন। হয়ে গেল। এখানে একটা ঘর একটা ডবল চেন হওয়ার পর একটা ঘর বুনে নেব, নিয়ে একটা ডবল চেন করব, মানে দুটো ডবল চেন হলো। এবার কি করব, আবার এখানে দুটো ঘর বাদ দেব, মানে 1 2 3 নাম্বার ঘরের সুতো টেনে নিয়ে 3 নাম্বার ঘরের একটা মাথা নিয়ে করব। একটা ঘর বুনে নেব, নিয়ে আরেকটা ডবল চেন করব, এই যে তারপর আবার দুটো ঘর বাদ দিয়ে 1 2 দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরটা 1 2 দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের একটা সাইড দিয়ে এনে আরেকটা ডবল চেন করব, একটা বুনে নিলাম, আবার এই ঘরটা থেকে আরেকটা ডবল চেন, মানে শুরুর যে ডিজাইনটা করেছিল ওই ডিজাইনটা হচ্ছে এটা। তারপরে শেষ ঘরটায় কি করব, সুতো টেনে নিয়ে একটা ডবল চেন করব, এই হয়ে গেল। এইভাবে ডিজাইনটা যে কোনো জিনিস বানাতে গেলে আপনারা করতে পারেন।
এই দেখুন ডিজাইনটা পড়েছে। এইখানে ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো উলটা সরু, সেজন্য আপনারা এটা মোটা উল দিয়ে করবেন, তাহলে ডিজাইনটা আরও ঘন ঘন হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে আবার এই যে এই ডিজাইনটা এটা পড়েছে, তার উপরে এই যে এই ডিজাইনটা আবার করবেন, ওই 3টে ডবল চেন করা এটার মাঝখান দিয়ে দিয়ে। তো এইভাবে পুরো ডিজাইনটা হয়ে যাবে। তো আপনাদের আমার হাতের কাজ ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।